নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। পরীক্ষা আমাদের খুব সামনে চলে এসেছে, তাই আমাদের এখন যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদের বেশ কিছু জায়গা পরীক্ষা নিয়েছি, সেই পরীক্ষাগুলো আপনারা দিন যারা দেননি। তার পাশাপাশি রিভাইজ করে যান এবং এই যে আলোচনা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, সেগুলো দেখার চেষ্টা করুন। কারণ এখান থেকে প্রিভিয়াস ইয়ারের কনসেপ্ট কিন্তু অনেক কমন আসে, তাতে আমরা এটা ধারণা করতে পারি যে কি ধরনের প্রশ্ন আসে এবং আমাদের রিভিশন দিতে খুব ইজি হয়। আজকে তাই আমাদের শেষ আলোচনা নেট 2024 জুনে যে কোশ্চেন এসেছিল বাংলার তার। আচ্ছা, এর কোশ্চেন আইডি 969। এখানে ছিল হচ্ছে আমাদের রসবাদ থেকে প্রশ্ন এসেছিল, রসের নাম আর বিভিন্ন রস দেওয়া ছিল, আমাদের ম্যাচ করতে হবে। বিভৎস রস, বিভৎস রস হবে হচ্ছে অপ্রিয় বস্তুর দর্শন, বিভৎস রস। ভয়ঙ্কর রস, ভয়ঙ্কর হচ্ছে সত্য দর্শন, ভয়ঙ্কর। করুণ রস, করুণ রস হচ্ছে প্রিয়জন বধ দর্শন, সেটা হচ্ছে করুণ রস। অদ্ভুত রস হচ্ছে দিব্য ব্যাপার দর্শন, অর্থাৎ 1 নম্বর হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। জীবনশিল্পী রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন এসেছে, আমাদের শুদ্ধ মন্তব্যগুলোকে লিখতে বলা হয়েছে। আচ্ছা, এতটা নিষ্ঠুরতা আমাদের সয় না, এরকম নেই। তার গীত ও কাব্য যেন এক একটা পরিণতির প্রতীক্ষা করছিল, নয়। বাস্তব যাকে বাস্তব বলে যাকে চলাই সেটাই বিশেষ অবস্থায় বাস্তব, সত্যি কথা, ঠিকই এটাই ছিল। দুনিয়ার দুঃখ দৈন্য দূর হলো কিনা সেটা ভাবতে যাওয়া অযুক্তিকর, ভুল, এবং পরেরটা ঠিক হবে, তার মানে বোঝাই যাচ্ছে। দেশের মর্যাদা তখন বুঝলো না, এতদিন পর বুঝতে পেরেছে, আজ বুঝেছি, অর্থাৎ সিই হচ্ছে সঠিক উত্তর জীবনশিল্পী রবীন্দ্রনাথ থেকে। কাশিদাসী মহাভারত থেকে দেওয়া রয়েছে, কাশিদাসী মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের কততম দিনে ভীষ্ম কর্তৃক ও কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ হয়? 8ম দিনে, 8 নম্বর দিনে হবে সঠিক উত্তর। অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে একটি প্রশ্ন রয়েছে, কোশ্চেন আইডি 935। বলছে শুদ্ধ ক্রম মানে ক্রম সাজিয়ে লিখতে বলা হয়েছে। দেখুন পোয়েটিক্স থেকে কিন্তু এর আগেও আমরা দেখলাম সাজিয়ে এসেছে। প্রথম যেটা হবে সেটা হচ্ছে ট্র্যাজেডির জন্ম হয়েছিল দিথুরামোর গীতির নান্দিমুখ থেকে, কমেডির হচ্ছে ফাল্লিক গীতির নান্দিমুখ থেকে, সি অপশন প্রথমে হবে। এরপর যেটা হবে সেটা হচ্ছে ট্র্যাজেডির অভিনেতা আর চিত্রিত দৃশ্যের সূচনা করলেন সোফোক্লেস, সিই পেয়ে গেলাম আমরা, সিই। ট্র্যাজেডি একটি গম্ভীর সম্পূর্ণ বিশেষ আয়তন বিশিষ্ট ক্রিয়ার অনুকরণ। নেক্সট হবে হচ্ছে ট্র্যাজেডিতে তৃতীয় অভিনেতার কথা সূচনা করলেন সোফোক্লেস, সবার লাস্টে হবে হচ্ছে এ। তাহলে 2 নম্বর অর্থাৎ সিই বি ডি এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, বিষবৃক্ষ 942। কি বলা হয়েছে? চিরদুঃখিনীর কুন্দনন্দিনীর সঙ্গে সাক্ষাৎ করিলেন না, বাক্যটি রয়েছে স্তিমিত প্রদীপে, ন। দ্বাবিংশ পরিচ্ছেদের নাম হচ্ছে চোরের ওপর বাটপাড়ি, ঠিক। তার মানে আমাদের পরিচ্ছেদের নামগুলো কিন্তু দেখে রাখতে হবে কোনটা কোন পরিচ্ছেদের। নেক্সট আসছে, উপন্যাসের একটিমাত্র পরিচ্ছেদ শুরু হয়েছে বলা বাহুল্য দিয়ে, ঠিক। এবং পরবর্তী হচ্ছে বর্ষাকাল বড় দুর্দিন, কথাটির উল্লেখ আছে প্রথম পরিচ্ছেদে, না দ্বিতীয়তে আছে। সুকুমার সেনের মতে বিষবৃক্ষ উপন্যাসের কাহিনী চন্দ্রমুখীর উপাখ্যান গ্রহণের দ্বারা, ঠিক। তার মানে বিসিই হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, নিচের তালিকা বাদিক ডান দিক ম্যাচ করতে হবে। দেখুন একে বলে মিক্স প্রশ্ন, এই প্রশ্নের কথাই আমি বলছি। গরম ভাত, পাখির মা, বাদশা, গগ্ন, 4টে থেকে দিয়েছে, আমাদের কিন্তু মেলাতে বলেছে, তাহলে এরকম প্রশ্ন কিন্তু আসছে। দেখুন কি হবে, ধূসর আলোয় শেষ পাখির ঝাঁক মাঠে
শস্যদানা কুটে খেয়ে ফিরে আসে অর্জুনের ডালে। এই প্রসঙ্গটা রয়েছে বাদশা গল্পে। না, এক সেকেন্ড, গগ্ন, মাফ করবেন, কারণ একটু মিস্টেক হলো। এটা হচ্ছে গগ্ন, এই প্রসঙ্গটা গগ্নতে রয়েছে, ঠিক আছে। কয়েকটা চামচিকে উঠতে উঠতে চাঁদের দিকে চলে যাচ্ছে। এটা আমরা কোথায় পেয়েছি? গরম ভাতে পেয়েছি। এক ঝলক শীতের হাওয়া এসে শরীরে আদর করে দিল, পাখির মা। সিয়েরটা হবে 2। রোদের ঝিকিমিকি ছটা দেয় মরা শামুকের সোনালি খোল, বাদশা। অর্থাৎ সঠিক উত্তর হবে 3। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তার মানে আগের প্রশ্নটা থেকে আমরা বুঝলাম মিক্স প্রশ্ন আমাদের দেখতে হবে। তার পাশাপাশি আমাদের কি দেখতে হবে? যেগুলো নেচার নিয়ে কথা হচ্ছে, কোনো মানুষ নিয়ে কথা হচ্ছে, সেগুলোর বিবরণগুলো আলাদা আলাদাভাবে কিন্তু আমরা প্রত্যেকটা থেকে দেখে রাখবো। পরবর্তী কোশ্চেন আইডি হচ্ছে 965। আপনার নবজাতক থেকে দিয়েছে পংক্তির সাথে কবিতা মেলাতে। আমি বলেই দিচ্ছি এর সঠিক উত্তর কি হবে। আপনারে জয় করে চলা শেষ বেলা। না, আপনাকে জয় করে চলা হচ্ছে রাত্রি। মানে এরটা হবে 2। আচ্ছা, এরটা হবে হচ্ছে 2। বি হচ্ছে প্রাঙ্গণে ঘটায় আধার শেষ বেলা। এলো দ্বার রুধিবার বেলা। সি এরটা হবে 1 এবং এটা হচ্ছে এটা, মানে 4 নম্বর হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে আসি। টিনের তলোয়ার থেকে দেওয়া হয়েছে 951 হচ্ছে এর কোশ্চেন আইডি। দেখে নি কি বলছে। বলছে ওইটুকুই হাসির অপমান তার গায়েই লাগে না, বুঝলে বাবু? ময়নার উক্তি না, এটা কিন্তু বসুন্ধরার উক্তি। আনটু দি আই কমেন্ট মাই সোল, ল্যাম্বার্টের উক্তি। এটা কার উক্তি? আপনারাও আমার সাথে উত্তর দিতে থাকুন, যেটা মনে হচ্ছে। এটা ল্যাম্বার্টের উক্তি কিন্তু নয়। বিহোল্ড নিরো উইথ হিজ ফিডল, প্রিয়র উক্তি। সি, সঠিক কথা বলা হয়েছে, সি। তাহলে দেখুন, যখন আমরা সি পাচ্ছি তখন অলরেডি আমরা বলতে পারি কিন্তু উত্তরটা কোনটা পেয়ে গেলাম, তাই না? সি এর সঙ্গে ই হবে, এটাও জানা কথা, আমরা তাকিয়ে দেখার দরকারই নেই। তবুও একবার দেখে নি। চলো, বুলবুলির লড়াই শুরু হয়ে গেছে, ময়নার উক্তি। হ্যাঁ, চতুর্থ দৃশ্যে আমরা এটা পাই। আচ্ছা, আমি অমৃতবাজার পত্রিকায় লিখবো বেনি, না এরকম কোনো কথা কিন্তু নেই। তাহলে সিই অর্থাৎ 2 নম্বর হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতা থেকে দিয়েছে। আমি কিন্তু বলেছিলাম একে কি বলে সভ্যতা থেকে ক্রমের প্রশ্ন দেবে, কারণ একে কি বলে সভ্যতা খুব সোজা একটা প্রহসন, খুব সোজা, একটু পড়লেই মোটামুটি উত্তর করতে পারা যায়। তাই ওরা একটু টুইস্ট করে কঠিন দেওয়ার চেষ্টা করবে, দেখা যাক। এটার যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে, দেখুন কি বলছে। পুরে জগ জ্ঞান তরঙ্গিনী সভা ফর এভার। ও শালাকে পৃথিবীতে কে চায়, শালার জন্মটা সার্থক হোক। পুরো ঘটনাটা মনে রাখতে হবে কিন্তু। তার মানে দেখুন, যদি আমরা ঘটনাটা নিয়ে ভাবি তাহলে প্রথমে সি হয়, তারপরে শালাকে ধা করে এনে দুঘা বসিয়ে দিস। কালী এবং নবর মধ্যে কথা হচ্ছে বাবাজিকে নিয়ে। সি এর পরে ডি, সি এর পরে ডি পাচ্ছি, এরপরে বি, ও শালাকে পৃথিবীতে কে চায়, তাই না? তারপর হচ্ছে বি, নেক্সট হচ্ছে শালা কি হিপোক্রিট। হিপোক্রিট কেন বলছে? পয়সা দিল মুখ বন্ধ করে দিল। এই সমস্ত কথা নব বলছে, কিন্তু কালী নবর মধ্যে কথোপকথন হচ্ছে বাবাজিকে নিয়ে। এরপরে তারা জ্ঞান তরঙ্গিনী সভাতে ফিরছে এবং তখন হুররে জ্ঞান তরঙ্গিনী সভা ফর এভার। অর্থাৎ ঘটনাটা মনে থাকলে আমরা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী
সাজাতে পারবো। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কবি স্বভাবভেদ নিবন্ধনত্বেন। এই যে উক্তি, এই উক্তিটা কার? উক্তিটা হচ্ছে কুন্তকের। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। জগতে যে একটা কড়া নিয়মের উপসর্গ আছে, সেটা আমাদিগকে নিজে ঠেকিয়া শিখিতে হইয়াছে। আবার জীবন স্মৃতি থেকে প্রশ্ন পাচ্ছি। আচ্ছা, আমি কিন্তু আপনাদের বলেছি জীবন স্মৃতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কোথায় আছে? জীবন স্মৃতির হিমালয় যাত্রাতে এই প্রসঙ্গ কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রাবন্ধিক রামদাস সেন যে পত্রিকার সঙ্গে যুক্ত, কোন পত্রিকার সঙ্গে যুক্ত? বঙ্গদর্শন পত্রিকার সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে রামদাস সেন। নেক্সট প্রশ্ন কি বলছে? মেঘনাদ বধ কাব্য, দেখুন লাইন তুলে দিয়েছে, মেলাতে হবে কোনটা কোন স্বর্গের। ঠিক আছে। আচ্ছা, কি বলছে? রক্ত বীজে বুঝি বোধি বুঝি এবে বিধুমুখী আইলা কৈলাস ধামে। হায় লঙ্কাপতি কেমনে কহিব আমি অপূর্ব কাহিনী। কেমনে বিদায় তরি করে বাছনি আদিয়ে হৃদয় আকাশ। আচ্ছা, তাহলে এটা পড়ে আমাদের বুঝতে হবে, আমাদের মোট কথা জানতে হবে প্রথম স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, তৃতীয় স্বর্গে কি ঘটনা ঘটেছে। যদি ঘটনা জানি তাহলে কিন্তু আমরা এর সঙ্গে এটা ইজিলি মেলাতে পারবো, কোনো কিন্তু ব্যাপার নয়। তাহলে দেখে নি, রক্তবীজে বুঝি এবে এটা হবে হচ্ছে 4 নম্বর। তৃতীয় স্বর্গে কৈলাস ধামে এসেছিল বিধুমুখী, তৃতীয় স্বর্গে হয়েছিল। নেক্সট হচ্ছে বি, হায় লঙ্কাপতি কেমনে কহিব আমি অপূর্ব কাহিনী, এটা হচ্ছে প্রথম স্বর্গ, মানে যেখানে যে দূত ছিলেন তিনি কথা বলছিলেন বীরবাহুর মৃত্যু সম্পর্কে। নেক্সট হচ্ছে কেমনে বিদায় তরি তোকে করি বাছনি আধারি হৃদয় আকাশ, এটা আমরা শুনেছি, এটা হচ্ছে পঞ্চম স্বর্গ, যখন মেঘনাদকে কিছুতেই ছাড়তে চাইছে না। নেক্সট আমরা পেয়ে যাচ্ছি অভয় দান করো অভয়ে 3 ভুবনে, এটা হচ্ছে দ্বিতীয় স্বর্গ। 3 নম্বর হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে তীব্রহানে বেদনা জাগবার ড্যাশ আগুন মরিয়াকে টানে। চেতন চ্যাকরা থেকে, খুব সোজা, যারা কবিতাটা ভালো করে পড়েছেন তারা এমনি উত্তর দিতে পারবেন, 8-এর আগুন মরিয়াকে টানে। পরবর্তী প্রশ্নে আসছি। নির্বাস উপন্যাসের দ্বিতীয় পর্ব থেকে কয়েকটি বাক্য দেয়া হয়েছে এবং সাজাতে বলা হয়েছে। আচ্ছা, কিভাবে সাজাবো? আগে ঘটনাটা জানতে হবে, ভালো করে পড়তে হবে, তাহলেই আমরা সাজাতে পারবো। দেখে নি, এর সঠিক উত্তর আমি বলে দিচ্ছি। প্রথমে 3 নম্বর ডি, কৌতুকের ব্যাপার দেখো মালতীর মনে, বাকি থাকলো ওদের সম্বন্ধে জানার কথা। কথার নেশায় বলা ছন্দের পূরণের জন্য নয়। শোভাযাত্রা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে দেখলো, উপন্যাস কথাটা মনে হতেই হাসি পেল। তার মানে কতটা ডেপথে আমাদের পড়তে হবে এক একটা উপন্যাস, যাতে পরপর পরপর কি ভাবনা এসেছিল সেটাও আমাদের মনে থাকে। ঠিক আছে। এরপরে এখান থেকে সেরকম ভাবে কিছু বলার নেই, কারণ এইগুলো আপনারা চেষ্টা করবেন নিজেরা পড়ে উত্তর বার করতে। তবুও যখন আলোচনায় আছি, সঠিক উত্তরগুলো একটু বলে দিই, আপনারা লিখে নিতে পারেন। 972 এর সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর। নেক্সট হচ্ছে 976, তার সঠিক উত্তর হবে 4, এ বি ডি। আমি আর ওটা পড়তে গেলাম না, আপনারা নিজেরা পড়ে উত্তর করার চেষ্টা করবেন। এগুলোও কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। 974 এর সঠিক উত্তর 1। নেক্সট হচ্ছে 975 এর সঠিক উত্তর হচ্ছে 2। পরবর্তী প্রশ্ন হচ্ছে 973 এর সঠিক উত্তর হবে 2, যুদ্ধ সংক্রান্ত মহামাত্য। মোটামুটি কিন্তু সোজাই, দেখুন ছোট্ট মতন দিয়েছে। 982 এর সঠিক উত্তর হবে 1, বি এবং ডি অনলি। 980 সঠিক উত্তর হবে 4, রোদা। 979 এর সঠিক উত্তর হবে 2, অর্থাৎ 2, কোলবে।
নেক্সট হচ্ছে 978, এই প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে 1, এরটা 3, বি এরটা 1, সি এরটা 4, ডি এরটা 2। এবং লাস্ট যে প্রশ্ন 150 নম্বর প্রশ্ন, যার কোশ্চেন আইডি 981, তার সঠিক উত্তর হবে 4, অর্থাৎ এ এবং সি। এই গেল সমগ্র আলোচনা নেট 2024 জুনের প্রত্যেকটা বাংলার প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করেছি। ডিসেম্বরের প্রশ্নও আলোচনা হয়ে গেছে। সামনে পরীক্ষা, এই ক্লাসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 4টে যদি একবার দেখে নেন পুরো আইডিয়া হয়ে যাবে, শেষবারের মতন রিভিশনটাও হয়ে যাবে। ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আরও কিরকম ক্লাস চাই সেটাও অবশ্যই আপনারা আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ক্লাসটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু আপনারা সমস্ত ভিডিও আমার পেয়ে যাবেন। আর কিরকম কি ক্লাস চাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। খুব ভালো করে পরীক্ষা দিন, মন দিয়ে পড়ুন, সামনেই পরীক্ষা। কিরকমভাবে কি আমি হেল্প করতে পারবো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেটা করতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।